আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আসছেন কোথা থেকে? আসছি সিরাজগঞ্জ কাজীপুর থেকে। সিরাজগঞ্জ। কাজীপুর। আচ্ছা, তাহলে আপনার গজালা এত গরু রাইখা আপনারা ঢাকা থেকে। অবশ্যই একটু ভালো মানের গরুর জন্যই আপনাদের এখানে আসা। আচ্ছা, ভালো মানের গরুর জন্য আসা। অবশ্যই। বাংলাদেশে সবাই তো জানে যে সিরাজগঞ্জ হচ্ছে গরুর রাজধানী। এখন সিরাজগঞ্জের মানুষ কেন ঢাকা থেকে গরু নেয়? এখন এক এক জায়গায় এক এক ধরনের গরুর মান ভালো। আচ্ছা, যেমন কাটার দিকে আমাদের এলাকায় বিখ্যাত হাজার হাজার কাটাই গরু আপনাদের ঢাকায় আসে। আবার বিভিন্ন সময় এই যে আমরা এরকম ভালো মানের বাচ্চা আমাদের এলাকায় নিয়ে যাই লালন পালন করার জন্য বা কিছু আয়োজিত নিজে করার জন্য। তো আজকে আমাদের সিরাজগঞ্জের এক ভাই, উনি আমি যতটুকু জানি ওয়ার্কশপ চালায়, এবং উনি ভিডিও কলে আমাকে দেখাইলো যে ওনার খামারে 4-5টা গাভী আসে। তো আপনারা অনেকেই মনে করেন যে ঢাকায় মনে হয় সবচেয়ে খারাপ জিনিসগুলো ঢাকায় আছে, কিন্তু না। যে গরুর রাজধানী সিরাজগঞ্জ, বগুড়া, দিনাজপুর, যত ডিস্ট্রিক্টে বলেন, সবসময় বাচ্চাগুলো যায় ঢাকা থেকে। কি ভাই? জি জি ভাই। বাচ্চাগুলো ভালো ঢাকা মানের থেকে বাচ্চাগুলো ঢাকা থেকে যায়। যাওয়ার পরে ওনারা এই বাচ্চাগুলোকে প্রেগনেন্ট করে গাভী বানায়, আবার এরা ঢাকায় আসে। জি। তারই প্রমাণ স্বরূপ আমি ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে আমাদের এই খামারের পক্ষ থেকে দেখাইলাম যে আসলে আমাদের যে গাভীগুলো বাচ্চা দেয়, গাভীগুলো কোথায় যায়। এত বাচ্চা আমরা তো রাখতে পারি না আমাদের ছোট জায়গা। ওই ক্ষেত্রে আমাদের এই বাচ্চাগুলো সব উত্তরবঙ্গে চলে যায়। যখন ওরা 70-80 হাজার 1 লাখ টাকা উপযুক্ত হয় চলে যায়। আবার পরবর্তীতে ইনশাল্লাহ এরা যখন আবার মা হয়, বাচ্চা দেয় অথবা বাচ্চা দিবে, কি ভাই এমন টাইমে জি। আবার ওনারা বিক্রি করে দেয়। জি ভাই। আপনারা এটা রাখেন তখন? না না ওইটা আমরা কারণ এটার কারণ কি, ওনাদের অঞ্চলে দুধের দাম কয় টাকা ভাই? কম। দুধের দাম কয় টাকা? 50 থেকে 60 টাকা 50 টাকা 60 টাকা। অনেক সময় আমি যতটুকু জানি সিরাজগঞ্জ দুধ নদীতে ফালাই দিছে, ঠিক। বিক্রি করার সুযোগ পায় না। সুযোগ হয় না, ঠিক আছে। তাহলে ওই অঞ্চলে আপনি এই দুধের গাভী পালাটা খুব কঠিন। আর আমাদের এইখানে আপনি 100 টাকা দিয়ে 1 কেজি খাঁটি দুধ খুঁজতে হয় যে কোন খামারে খাঁটি পাবো। জি ভাই। এই কারণে আমরা গাভীর অনেক ভ্যালু দেই, বাচ্চাগুলো আমাদের লং টাইম পালতে হয়। এই কাজটা করে দেয় আমাদের উত্তরবঙ্গের ভাইরা। জি ভাই। কি ভাই? জি জি। তো দোয়া করবেন আমাদের এই খামার থেকে। আমি ব্যাক ক্যামেরা অল্প একটু দেখাই দেই। ওই যে এই যে আমাদের এই বকনাটা, অর্থাৎ এই বকনাটা নিয়েছেন আমাদের এক ভাই। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওরে সুস্থ রাখে এবং যেই উদ্দেশ্যে নিয়েছে উদ্দেশ্য সফল করে। তাহলে ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল ওহাব। আব্দুল ওহাব ভাই। এবং যে ভাই গরুটা কিনছে, এই গরুটা যে কিনলো, আপনারা যে ফুল টাকা পেড করে দিলেন আমাদের না দেখা, এটা কেমন প্রতারণা শিকার হয়েছেন? প্রতারণা শিকার হলে তো একবারই শেষ হয়ে যেত। আচ্ছা আচ্ছা যখন হয় নাই তখনই বারবার আসা। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এর আগেও সিরাজগঞ্জ থেকে আমার কাছ থেকে বেশ অনেকবারই গরু নিয়েছে আলহামদুলিল্লাহ। তো এটাও বলি, ফুল টাকা উনি আমাকে, আমার সাথে কথা হয়েছে, হওয়ার পরে আজকে সন্ধ্যার মধ্যে ফুল টাকা পেড। এটা সবচেয়ে বড় বড় জিনিস হচ্ছে, একটা বিজনেসের মূল পুঁজি হচ্ছে সততা, সততা আর বিশ্বাস। বিশ্বাস। দোয়া করবেন। এবং আপনারা যারা চিন্তা করেন যে হয়তো টাকা দিলেই সবাই মাইরা খেয়ে ফেলবে, তো সবাই এক না, সেই ক্ষেত্রে একটু অবশ্যই সচেতন থাকবেন। লেনদেন করার ক্ষেত্রে বুঝে শুনে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম।